আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, নতুন সরকার গঠন করেছি, কিন্তু এই 4.5 মাসেও সরকারের কাজ জনগণের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বড় রকমের জনগণের একটা ধাক্কা খেয়েছে। কি সরকার গঠন করেছে? জনগণের প্রত্যাশা ছিল রাজপথের আন্দোলন সংগ্রামের অংশগ্রহণকারী লড়াকু বিপ্লবীদের নিয়ে একটা বিপ্লবী সরকার হবে, কিন্তু সেটা হয় নাই। হয়েছে বন্ধু বান্ধব পরিচিত সার্কেলের এক সরকার। তারপরে আমরা ওয়েলকাম করেছি, কিন্তু দেখা গেছে সেই আপনার সরকারও আন্দোলনকারীদের না নিয়েছেন, না নেন অন্য কথা, কিন্তু এই 4.5 মাসে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ঠিক করতে পারে নাই, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে নাই। এখনো সিন্ডিকেট, হাসিনার পতন হয়েছে, তাহলে এখন কেন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে? কেন বাজারে এখনো সিন্ডিকেট চলে? এখনো তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পরিষদে যারা আছে অধিকাংশ অনভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনায় তাদের ধারণাও কম। তারা হতে পারে এক একজনের বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করেছে। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক প্রতিষ্ঠানে এই রাষ্ট্র পরিচালনায় রাজনীতিবিদদেরকে অগ্রাধিকার দিতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। তাদের প্রতি আবদার নিয়ে বলছি, তাদেরকে টেনে হিচড়ে নেওয়ার জন্য আবদার নিয়ে বলছি যে আপনারা যেই ভাবে এগিয়ে চলছেন এইভাবে আপনারা নিজেরাও ডুববেন, আমাদেরকেও ডুবাবেন, দেশকেও ডুবাবেন। আপনাদের পক্ষে ওকলাতিটা আমরা করছি, অ্যাডভোকেসিটা আমরা করছি যে এই সরকারকে অন্তত বছর 2 সময় রেখে জনগণের যে প্রত্যাশা, রাষ্ট্র সংস্কারের যে একটা বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একটা জনবান্ধব জবাবদিহিতামূলক আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন নিশ্চিত করা। প্রশাসনের মধ্যে লক্ষ্য করবেন এখন ইতিমধ্যেই 70 থেকে 75 প্রশাসনের লোক একদিকে ঝুঁকে গেছে যে অমুক দল ক্ষমতা আসছে, কাজী তাদের সাথে, তাদের নেতাদের সাথে এখনই খাতির রেখে পরবর্তী প্রমোশন নিশ্চিত করতে হবে। এখনই যদি প্রশাসনের এই দৃষ্টিভঙ্গি হয়, আওয়ামী লীগের চেয়ে ভালো কিছু সামনে হবে না। বলছি এই যে প্রশাসনের মধ্যে যে দলদাস মনোবৃত্তি, প্রশাসনের মধ্যে যে দলীয় দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় নাই। পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এই দেশের আম জনতা, কৃষক, শ্রমিক, 5 থেকে 5.5 কোটি খেটে খাওয়া মানুষ, তারা দৈনন্দিন কাজের উপরে নির্ভর করে। চালের দামটা বেড়ে গেলে তাদের কষ্ট হয়, পেঁয়াজের দাম, চালের দাম, আলুর দাম বাড়লে তাদের গায়ে আঘাত লাগে। খালি যদি তাদের এই পেটে আঘাত লাগে, তাদের ক্ষুধা নিবারণ যদি না হয়, তাহলে কোনো থিওরি দিয়ে, তত্ত্ব দিয়ে মানুষকে শান্ত করা যাবে না। এই যে রাষ্ট্র সংস্কার, এগুলো জনগণ মানবে না। যদি আমরা বাজার নিয়ন্ত্রণ করতে না পারি, বেকারত্ব নিরসনে নতুন কর্মসংস্থান সৃষ্টি না করতে পারি, আইন শৃঙ্খলা বাহিনী যদি স্বাভাবিক করতে না পারি, কিন্তু সরকার এখন পর্যন্ত এখানে পারছে না। তারপরে আমরা বলছি যে আমরা আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই। হাসিনার আমলে 16 বছর হাসিনার ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট হয়েও সহ্য করেছি না। যদি এই জুলাই আগস্টে পতন না হতো, আরো কিছুদিন থাকতো না? থাকতো। একটু ধৈর্য ধরতে হবে। এখনই যদি আমরা বলি আবার ভোটাধিকারের জন্য আবার 5ই আগস্ট ঘটাতে হবে, না। স্বাধীন, আমরা অনেকে বলি এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, অনেকে বলি না, মুক্তিযুদ্ধ বলা ঠিক না। স্বাধীন একটা জাতির ইতিহাসে একবারই হয়, সেটা আমরা 71 সালে হয়েছি। এটাকে আমরা আমাদের দ্বিতীয় মুক্তি সংগ্রামের লড়াই বলতে পারি, আমাদের নাগরিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই বলতে পারি। প্রশাসনকে পরিষ্কার ভাবে বলে দিতে চাই, যদি ভেবে থাকেন আপকামিং পাওয়ার পার্টি ওনারা হেরাদের সাথে খাতিল করে তাদের নিয়েই কাজ করি, ভুল করবেন। কে ক্ষমতায় আসবে এটা এখনই কেউ নিশ্চিত করে বলতে পারে না। বিএনপির প্রধান তারেক রহমানই তার নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলছে যে আমরা ক্ষমতায় নাই বন্ধুগণ, আমরা যাবো কিনা আমরা জানি না। তাহলে অন্যরা কিভাবে বলে? এই যে আপনারা প্রশাসন এখনই বৃষ্টি যেই দিকে, ছাতা সেই দিকে, এই যে একটা মনোভাব দেখাচ্ছেন, এটা ঠিক না। এটা শহীদদের রক্তের সাথে স্পষ্ট বেইমানি। পরিষ্কারভাবে মনে রাখতে হবে, আজকে আমরা রাজনীতিবিদদের দুর্নীতি, লুটপাটের কথা বলছি, হাসিনার ফ্যাসিবাদের কথা বলছি। হাসিনার ফ্যাসিবাদ হওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী দেশের আমলাতন্ত্র, এই প্রশাসন। বলেন, ডিসি বলেন,
তারা তো বাহাল তবিয়তে আছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ দলের দেশ ছাড়ছে, তাদের অনেকের বিরুদ্ধে মামলা আছে, গ্রেপ্তার হয়েছে। কয়জন এসপি ডিসি গ্রেপ্তার হয়েছে, কয়জন ইউনো ওসি গ্রেপ্তার হয়েছে। এই ইউনো ওসি এসপি ডিসিরা তো হাসিনার আকাম কুকামের সহযোগী ছিলেন। কাজী হাসিনার বিচারের পাশাপাশি প্রশাসনের মধ্যেও যারা, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যেও যারা ফাঁসিবাদের দোষর ছিলেন, ফাঁসিবাদের সহযোগী ছিলেন, তাদেরকে ন্যূনতম বিচারের মুখোমুখি অবশ্যই করতে হবে। আজকে এই গণহত্যার প্রধান মাস্টারমাইন্ড শেখ হাসিনাকে যদি বিচারের মুখোমুখি করা না যায়, তাহলে শহীদদের আত্মার শান্তি পাবে না। পরিষ্কারভাবে আমরা সরকারকে বলছি, আপনারা ভারতের সাথে শক্তভাবে দেন দরবার করতে হবে, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শেখ হাসিনাকে দেশে ফেরত এনে এই গণহত্যার মাস্টারমাইন্ড হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ফাঁসিবাদের পরিণতি এই। শেখ হাসিনার নির্দেশে গুলি হয়েছে, এতগুলো মানুষ প্রাণ দিয়েছে, প্রাণ চলে গিয়েছে, হাত গেছে, পা গেছে, চোখ গেছে। শেখ হাসিনার কোনো ক্ষমা নাই।